কল্পনা করুন হঠাৎ করে আপনি এমন এক জায়গায় আটকা পড়েছেন যেখানে খাবার আর পানি একেবারেই নেই। সেখানে আটকে থাকা বা সেখান থেকে বের হয়ে আসা যেন এক অসম্ভব স্বপ্ন। এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। এক ব্যক্তি যে পুরো রাত জুড়ে মদ্যপান করে কাটিয়েছিল, সকালে ঘুম থেকে উঠে প্রচন্ড মাথা ব্যথায় কাঁপতে লাগলো। সে পাশের দিকে চোখ বুলিয়ে দেখলো তার ঠিক কাছেই একটা মৃত ইঁদুর পড়ে আছে। ভয়ে সে কেঁপে উঠল। তার বোধ হলো সে একটা ধাতু দিয়ে ঘেরা ঘরে আটকা পড়েছে, যার এক পাশে লোহার দরজা এবং আরেক পাশে একটা লোহার আলমারি এবং চারপাশে মাছির ঝাঁক দেখা যাচ্ছিল, যারা মৃত ইঁদুরের দেহ থেকে খাবার খাচ্ছিল। ঘড়ির কাঁটাতে তখন সকাল 9টা। লোকটা লোহার দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা একেবারেই খুলল না। দরজায় আঘাত দিয়ে চিৎকার করলেও বাইরে থেকে কোনো সাড়া মিলল না। তার মাথাতে কোনো ধারণাই ছিল না যে সে কখন কিভাবে এই ঘরে আটকা পড়েছে। কিছুক্ষণ পর সে তীব্র প্রস্রাবের তাগিদ অনুভব করে। এই মুহূর্তে দ্রুত বাথরুমে যাওয়া দরকার। প্রথমে মনে হলো হয়তো কেউ তার সাথে ঠাট্টা করছে, কিন্তু পরে মনে পড়লো তার অফিসের সহকর্মী ফ্লেচারের কথা, যে মাঝে মাঝে মজা করে বলে সে এসে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে। কিন্তু একটু সময় কেটে যাওয়ার পর বুঝলো বাইরে কেউ নেই, কোনো জনমানবের চিহ্ন নেই। সে পকেট থেকে ফোন বের করে ফ্লেচারের নাম ডায়াল করলো, কিন্তু তার ফোনে কোনো সিগন্যালই ছিল না, মানে বাইরে যোগাযোগের কোনো সুযোগই নেই। সে ঘরে থাকা আলমারিটা খুলতে চেষ্টা করলো, কিন্তু সেটাও সেলফ ডিফেন্স মোডে সম্পূর্ণ বন্ধ ছিল। পরে ঘর খুঁজে দেখলো কোনো ক্যামেরা বা নজরদারি সরঞ্জামও নেই। তার মাথায় কোনো উত্তরের ছোঁয়া আসছিল না। ধীরে ধীরে তার বিরক্তি রাগে রূপ নিল। চিৎকার করে সহকর্মীদের গালাগাল করতে লাগলো। রাগে বেল খুলে দরজায় মারতে লাগলো। তবে কিছুক্ষণ পর সে থেমে গেল, কারণ সে সারাদিন ধরে কিছুই খায়নি। চিৎকার করে বলল যদি তাকে মুক্ত না করা হয় তাহলে সবাইকে পুলিশে দেবে, কিন্তু কোনো সাড়া আসেনি। সারাদিন কেটে গেল এরপর এভাবে। তারপর ঘুম থেকে উঠে ফোন চেক করার সময় হঠাৎই হাত থেকে পড়ে ভেঙে গেল। এখানে খাবার পানির কোনো চিহ্নই নেই, কিন্তু বেঁচে থাকার জন্য তো কিছু করতে হবে। তাই সে তার জুতা খুলে প্রস্রাব করে। তৃষ্ণায় নিরুপায় হয়ে সেই পানি সে পান করে। তো একাকিত্ব আর ক্ষুধায় সে ক্রমশ পাগলের মতো হয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়লো টিউবলাইটের পাশে থাকা একটা চাবিতে। সে লাইট ভেঙে চাবিটা বের করলো। চাবির সাহায্যে আলমারিটাও খুললো, যেখানে ছিল 2টা অক্সিজেন সিলিন্ডার এবং 6টা হাতুড়ির মতো সরঞ্জাম দিয়ে দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু কোনো খোঁচাই লাগলো না। ওয়েল্ডিং মেশিন দিয়ে সে আগুন ধরানোর চেষ্টা করলো, কিন্তু মেশিনটি চালানো যাচ্ছিল না। তখন মাথায় একটা ধারণা এলো, আগুন দিয়ে ফায়ার অ্যালার্ম চালু করার চেষ্টা করবে, তাতে হয়তো পানি আসতে পারে। কিন্তু অ্যালার্মটি নকল। হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করলো, কিন্তু তালা এত শক্ত যে তালাটাও ভাঙলো না। তারপর লোকটা ক্ষুধা আর পায়ের ব্যথায় অস্থির হয়ে ডিপ্রেশনে চলে যায়। রাগে সে আলমারিতে জোরে জোরে পেটাতে থাকে। তারপর ব্যর্থ হয়ে চুপচাপ বসে থাকে। কিন্তু একটু পর হঠাৎই তার চোখ পড়লো দেয়ালে থাকা একটা ছোট ছিদ্রে। সে হাতুড়ি নিয়ে ছিদ্রটাকে বড় করতে শুরু করলো। লোকটা সুড়ঙ্গ খুঁড়ে বের হওয়ার খুবই চেষ্টা করছিল, কিন্তু অক্সিজেন কমে আসায় পুরো সিলিন্ডার ব্যবহার করলো। তবে অতিরিক্ত অক্সিজেনের কারণে হঠাৎ তার মাথা ঘুরতে থাকে, তাই সিলিন্ডারটি তাকে বন্ধ করতে হলো। এদিকে ক্ষুধার তাড়নায় মৃত ইঁদুরের ওপরে থাকা কিছু পোকামাকড় খেয়ে সে পেট ভরানোর পর পুনরায় সুড়ঙ্গ খোঁড়া চালিয়ে গেল। একটা সময় অক্লান্ত পরিশ্রমে ছিদ্র বড় করলো। তখন তার চোখ পড়ে দেয়ালে থাকা লোহার একটা ঢাকনায়। তীব্র বের হবার আকাঙ্ক্ষায় ওয়েল্ডিং মেশিন দিয়ে ঢাকনা কাটা আর দেয়াল ভাঙতে লাগলো। অবশেষে আলো এসে পড়লে সে আনন্দে আত্মহারা হলো। ছিদ্র এত বড় হয়ে গিয়েছিল যে বাইরে যাওয়া প্রায় সম্ভব ছিল, কিন্তু পা রাখতেই মাটি সরল। বুঝলো বাইরে কোনো বাস্তব পৃথিবী নেই, বরং সে আরেকটা ঘরে ঢুকে পড়েছে। তার সমস্ত পরিশ্রম বিফলে গেল। হতাশ হয়ে দরজায় মারতে লাগলো। কিছুক্ষণ পর সে ঘরের এক কোণে একটা লাল রঙের তাঁবু দেখতে পেল। মনোযোগ দিয়ে ঢাকনাটা খুলল, কিন্তু তাঁবুর ভিতরে সুন্দর একটা মেয়ে দেখতে পেল, যাকে দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে বুঝতে পারলো মেয়েটা মৃত নয়, বরং গভীর ঘুমে আছে। তারপর সে মেয়েটিকে জাগাতে গিয়ে সে ভয়ে সরে যায়। পরে মেয়েটি সজাগ হলে ভাষার অভাবে কথা বলা যাচ্ছিল না, তাই মেয়েটি ভয়ে পুরনো ঘরে ফিরে লুকিয়ে গেল। লোকটার কাছে মেয়েটিকে বোঝানো কঠিন ছিল, তাই সে ঠিক করলো রাতে তাঁবুতেই ঘুমাবে। কিন্তু রাতে মেয়েটা এসে নিজের জায়গা ছেড়ে লোকটাকে দিয়েছিল। পরে সে তাকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালানোর ইঙ্গিত দিল, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণার কারণে কাজ করা প্রায় অসম্ভব ছিল।
হাতে বেশ কিছু জখমও হয়েছিল। তার বিশ্রামের খুবই প্রয়োজন ছিল। তাই মেয়েটি নিজেই সরঞ্জাম নিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে, কিন্তু পেশাবে যাওয়ার তাগিদে অন্য ঘরে ছুটে যায়। লোকটি তাকে আটকে দিল এবং ইশারা করে বোঝানোর চেষ্টা করলো 3 দিন ধরে সে কোনো পানি পান করেনি। লোকটি তার পেশাবকে জীবনের মতো মূল্যবান মনে করলো। তাই মেয়েটি দ্বিধা করলেও লোকটির জুতার মধ্যে পেশাব করে। লোকটির বেঁচে থাকার জন্য এই কাজ তাকে করতেই হলো। তারপর লোকটি তাকে কীটপতঙ্গ খেতে শেখালো, কিন্তু মেয়েটি তা খেতে সম্পূর্ণ অস্বীকার করে। এরপর তারা দেয়ালে ছিদ্র করার চেষ্টা করলো। অনেক চেষ্টা করেও মাত্র একটা ছোট ছিদ্র হলো। তাই মেয়েটি হতাশ হয়ে কেঁদে ফেলে। সে ভাবলো কেন দেয়াল ভাঙছে না, আসলে কিভাবে ভাঙবে যখন দেয়াল কনক্রিটের মতো কঠিন। লোকটি মেয়েটাকে শান্ত করে। তারা একসঙ্গে গান গাইতে শুরু করে, কিন্তু এক সময় লোকটির হাতে হাতুড়ি লেগে যায়। তাই মেয়েটি দ্রুত তার মাথার কাপড় খুলে জখম ঢাকে। দেখতে দেখতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তারা একসঙ্গে খোঁড়ার কাজ চালিয়ে যায়। হঠাৎ এক সময় লোহার দরজার তালা নিজেই ঘুরতে শুরু করে। তাই তারা ছুটে গিয়ে দরজায় দাঁড়ায়, কিন্তু তালা আবার প্রথম অবস্থাতেই ফিরে যায়। অনেকবার চেষ্টা করেও যখন তারা সেটা নাড়াতে পারলো না, তখন তারা বুঝে যায় যতক্ষণ তারা দরজার মুখের দিকে পিঠ করে দাঁড়াবে ততক্ষণ তালা খুলে থাকবে। তাই ধীরে ধীরে পিঠ করে দরজার কাছে গিয়ে অবশেষে দরজা তারা খুলতে পারে। এরপর তারা তৃতীয় ঘরে পৌঁছায়। দুর্ভাগ্যবশত সেটাও আগের মতোই একটা ঘর, যেখানে একটা খালি কবর ছিল এবং সামনে ছিল লোহার একটা দরজা। মেয়েটি বুদ্ধিমানের মতো আগের ঘর থেকে সব সরঞ্জাম নিয়ে এলো। সে আবার দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজাটা বন্ধই রইল। এখন একমাত্র উপায় ছিল কবর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করা। তবে তখন আর লোকটির শরীরে কোনো শক্তিই ছিল না। সে মাথা ঘুরে পড়ে গেল। মেয়েটি ভালো অবস্থায় ছিল, কারণ সে বেশি কাজ করেনি। তো লোকটার শরীরে জ্বর শুরু হলো। যাই হোক, একটা মাত্র কবর দেখে এই সময় তারা বুঝলো তাদের বন্দি রাখার আসল উদ্দেশ্য ছিল তাদের একে অপরকে মারতে বাধ্য করা। বাইরে বেরোনোর জন্য একজনকে আরেকজনের হত্যা করতে হবে। লোকটি ভাবলো মেয়েটিকে মারবে, কিন্তু সে তা পারল না। তার বেঁচে থাকার আশা ইচ্ছা একেবারেই শেষ হয়ে গেল। তাই সে নিজে নিজে কবরের মধ্যে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করলো। তবে মেয়েটি তাকে থাপ্পড় মারতে শুরু করলো জাগানোর জন্য। তবুও লোকটা কোনো সাড়া দিচ্ছিল না। তাই মেয়েটি তাকে কবর থেকে বের করে মাটিতে শুইয়ে দিল। সে নিজেও শারীরিকভাবে কঠিন অবস্থায় ছিল। একসময় দরজার সামনে দাঁড়িয়ে সেও চিৎকার করলো, কিন্তু কোনোই সাড়া মিলল না। লোকটি প্রায় মরমর অবস্থা। তাই অবশেষে সে নিজের চোখের জলে লোকটির পিপাসা মেটালো। লোকটি মরলে সে নিজেও বেশি দিন বাঁচবে না। হঠাৎ কিছুক্ষণ পর সে জামা খুলতে শুরু করলো এবং লোকটির সাথে সহবাস করলো। লোকটি অচেতন হলেও বুঝতে পারলো মেয়েটি কি করছে। মেয়েটি তাকে স্পর্শ করে জাগিয়ে তোলে, কিন্তু কিছুক্ষণ পর দুজনেই আবার মাটিতে পড়ে যায়। লোকটি চোখ খুলে দেখে মেয়েটি তার পাশে ঘুমাচ্ছে। তারপর সে ধীরে ধীরে অন্য ঘরে গিয়ে তাঁবুর থেকে কাপড় বের করে মেয়েকে দিল। এরপর আবার দুর্বল হয়ে তারা দুজনেই অচেতন হয়ে পড়ল। হঠাৎ তালার ঘুরতে থাকা আওয়াজ শুনল। দুজনেই উঠে দরজার দিকে পিঠ করে এগোতে লাগলো। তবে লোকটি এতই দুর্বল ছিল যে হাঁটতেই পারছিল না। তাই মেয়েটি তাকে সহায়তা করে দরজার কাছে নিয়ে যায়। হঠাৎ দরজাটা খুলে যায়। তখন দরজার বাইরে এক অসাধারণ দৃশ্য তাদের সামনে বিস্তৃত হয়। লোহার দরজার বাইরের পৃথিবী যেন স্বর্গের মতো। অত্যন্ত কষ্ট সহ্য করার পর অবশেষে তাদের এমন সুন্দর সমাপ্তি হলো।